হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সানডে ব্লগটা শুরু করছি। সকাল থেকেই আমি ছাদের উপরে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, তো তখন দেখলাম যে প্রচণ্ড মেঘ করেছে সব দিকে। এদিকে সকালবেলা আমাদের প্রণীতের বাবা বলল যে ভাত করো। ওর বন্ধুরা পাখির মাংস দিয়ে গেছিলো, সেগুলো দিয়ে আমি আর ও দুটো অল্প করে ভাত খেলাম। ছেলে বলল যে খাবো না, ও পাখির মাংস দেখে কেমন ঘ্যান্না ঘ্যান্না করছিল, ওই জন্য খেলো না ও। এদিকে ও কদিন ধরেই আমাকে জ্বালাতন করছিল যে আমাকে ভেটকির পাতুরি বানিয়ে দাও না, কেননা ও একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে ওর খেতে খুব ভালো লেগেছিল। তো আজকে সানডে আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে তাহলে ওকে করে খাওয়াই। তো ওর বাবাকে সব মশলাগুলো আনতে বলেছিলাম। মশলাগুলো হলো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, চারমগজ, সাদা তিল আর কাজু বাদাম। এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তারপর আবার মাছটা ধুয়ে ওটাও আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। এটা আমি অবশ্য ইউটিউব ভিডিও দেখেই শিখেছিলাম। আমি জানি না কেমন হবে, ফার্স্টবার বানাচ্ছি। নুন জলে ডুবিয়ে রাখলে নাকি নুনটা ওর মধ্যে চলে যায়, তাতে আরও টেস্টটা ভালো লাগে। মাছগুলো আমি ভিজিয়ে রেখে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, কেননা আজকে ভেবেছিলাম যে নতুন উনুনে রান্না করব। কিন্তু রান্না করতে এসে আমাকে যেমন নাকানি চুবানি খেতে হবে তা ভাবিনি, কেননা নতুন উনুন ধরছিল না কোনো মতে। আমি খুব চেষ্টা করে 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 যেন হয়রানি হয়ে গিয়েছিলাম। মানে এত ধোঁয়া লাগছিল, আমি ধোঁয়া গিলে গিলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এদিকে আবার বেলাও হয়ে যাচ্ছে, তখন 11:30 বেজে গেছিলো। আমি ভাবলাম যে দূর, আর এই রকম দেরি করলে আর হবে না, তার থেকে বরং আমি চলে যাই গ্যাসের উনুনে। আমি অবশ্য অনেক বছর উনুনে রান্না করেছি, আমার অভ্যাস আছে, কিন্তু কেন জানি না তাও ধরছিল না। একই তো উনুনের কাঠগুলো অনেক দিন রৌদ্রে দেওয়া হয়নি, হয়তো নরম ছিল, তার উপরে সরু সরু কাঠ ছিল না, সেই জন্যও ধরতে চাইছিল না। কারণ আগে সরু সরু কাঠ দিয়ে আগুন করে নিতে হয়, তারপর দিতে হয় মোটা কাঠ। কিন্তু আমি করছিলাম উল্টো, আমি পাতা ধরিয়েই অমনি দিয়ে দিচ্ছিলাম ওর মধ্যে কাঠ, যার ফলে আগুন তো ধরছিলই না, বরঞ্চ নিভে যাচ্ছিল আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল। এদিকে এই যে ভেটকি মাছগুলো নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, সেইগুলো নুন চিপে চিপে জলগুলো বার করে অন্য একটা পাত্রে এবারে আমি নিয়ে নিচ্ছি মাছগুলো। এরপর যে মশলাগুলো আমি ভিজিয়েছিলাম, সেই মশলাগুলো আমি পেস্ট করে নেব। মিক্সিতে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে, শিলনোড়ায় বাটার আর তখন টাইমও ছিল না। শিলনোড়ায় বাটতে গেলে আবার দেরিও হয়ে যাবে। এবার তোমরা যদি চাও তাহলে শিলনোড়ায় বেটেও নিতে পারো। এর সাথে সাথেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা, একসাথেই পেস্ট হয়ে যাবে। তোমরা যে যেমন ঝাল খাও তেমন অনুযায়ী কাঁচা লঙ্কাগুলো দিও। এবারে আমি ওই মাছগুলোর মধ্যে পেস্টগুলো দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। মশলাগুলোর সাথে সাথেই আমি দিয়ে দেবো ওর মধ্যে নুন, চিনি, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিও। আমি যতটা কঠিন ভাবছিলাম ততটা কঠিন মোটেও আমার লাগলো না। শুধু যা একটু কলা পাতায় মোড়ানোটা একটু অসুবিধে আছে, মানে ওইটা একটু ধৈর্য ধরে বেঁধে নিলেই হয়ে যাবে। তো আমাদের বাড়িতে তো অনেকগুলো কলা গাছ আছে, তো প্রণীতের বাবা অনেক কলা পাতা পেড়ে এনে দিয়েছিল, সেগুলো আমি ধুয়ে ভালো করে সেঁকে আর আগুনে বেঁধে নিয়েছিলাম। অবশ্য আমার একদিকে গ্যাসের একদিকে ভাত হচ্ছিল, আর অপর দিকে আমি ডাল চাপিয়ে দিয়েছিলাম। তারপরে এই কলা পাতাগুলো আমি সেঁকে এক এক করে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর মুড়ে নিয়েছিলাম সবগুলো।
আমি পরপর দুটো বানিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। প্রথমে কলা পাতার উপরে দিয়ে তারপর একটু লঙ্কা দিয়ে আর মুড়ে মানে সুতো দিয়ে বেঁধে দিলেই হয়ে যাবে। এদিকে আবার আজকে উইমেন্স ক্রিকেট ফাইনাল আছে, বিশ্বকাপ আমি দেখার জন্যে তো খুব আগ্রহ হয়ে বসেছিলাম। সবগুলো আমি এক এক করে তেলে ভেজে নেব, কেননা আমার হাতে টাইম ছিল না, আমার শ্বশুরমশাই খেতে বসে গিয়েছিল, তো ওই জন্যে আমি তাড়াতাড়ি করে তেলে ভেজে নিয়েছিলাম। তেলে এপিট ওপিট উল্টে যখনই ফুলে উঠবে বোঝা যাবে যে ওটা হয়ে গেছে, নামিয়ে নিলেই হয়ে যাবে। লাল লাল হয়ে যাবে যখন, তখনই নামিয়ে নিলে হয়ে যাবে। অনেকে আবার স্টিমও করে, কিন্তু আমার স্টিম করতে অনেকটা টাইম লাগতো, সেজন্য আমি স্টিম আর করিনি। তোমরা চাইলে স্টিমও করতে পারো, মানে ভাবিয়ে নিতে পারো। কিছুটা ভেজে নেওয়ার পর আমি দুটো তিনটে মতো প্রাণীদের ছোট দাদুর বাড়ি পাঠিয়েছিলাম, তো ওর ছোট দাদু নাকি খেয়ে খুব ভালো বলেছে, ও আমাকে এসে বলছিল সেটা। তারপরে ওকে আমি যে খেতে বসিয়ে দিয়েছিলাম যে তুই খেয়ে বল কেমন হয়েছে। ও তো দেখেই আনন্দে আত্মহারা যে মা তুমি বানিয়েছো, মা কি সুন্দর হয়েছে, ও পরেই লাফালাফি করছিল। আমি ক্যামেরাটা ধরছিলাম, বলি তুই খা, তারপরে আমি তাহলে ভিডিও করি। আমার ছেলে আবার বলছিল যে মা আর একটা হবে, আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এক পিস হবে। আজকে অবশ্য এটা করেছিলাম বলে চিকেন করিনি, অবশ্য ওর ছোট দ্বারা চিকেন দিয়েছে ওকে, কিন্তু আমি বলেছিলাম যে চিকেনটা এখন খাস নে, এখন রাত্রেবেলা খাবি, চিকেনটা রেখে দে। তারপর এই যে আমি ভিডিও করছিলাম কী করলাম, এই যে ডাল, বেগুন ভাজা আর পাতুরি তো দেখালাম, আর করেছিলাম কাঁকড়া, তেলো কাঁকড়া এনেছিল, সেই তেলো কাঁকড়া কুমড়ো দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটাও বেশ খেতে ভালো হয়েছিল। প্রণীত আমাকে বলছিল যে মা তুমি প্রত্যেক সপ্তাহে রান্না করে খাওয়াবে। আমি বলছিলাম প্রত্যেক সপ্তাহে করলে যেমন খাটনি আবার তেমন খরচাও আছে, প্রত্যেক সপ্তাহে কি আর করে খাওয়ানো যায়। তখন ও বললো যে তাহলে মাসে একবার করে খাওয়াবে। আমি বললাম ঠিক আছে, আচ্ছা দেখা যাবে পরের বার। এদিকে আবার আমাদের বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করছিল রণদা, ওই জন্যে প্রণীতের বাবা সেখানে গিয়ে দাঁড়িয়েছিল, আর আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। সবার খাওয়া হয়ে গেছিলো, শুধু আমার আর ওর বাকি ছিল। তারপর ও আবার হেঁকে বলল যে আমি যাচ্ছি, তুমি তাহলে ভাত বাড়ো। তারপর আমি ওকে আবার ভাত বাড়তে শুরু করলাম। তখন ওকে বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা করো, তোমাকে বেড়ে দিচ্ছি। তো তারপরে ও একটু ভিডিও করলো। আমরা অবশ্য এখন প্রায় দিনই কলা পাতা করে খাই, কারণ বাড়িতে প্রচুর কলা গাছ আছে, আর অনেকটা সুন্দরও লাগে দেখতে, আর বাসন কোসনও কম পড়ে। এদিকে আবার আমার হাজব্যান্ড বলেছিল যে ক্রিকেট খেলা আছে 2টোর থেকে, তো আমি তাড়াহুড়ো করছিলাম, বলছিলাম যে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে গিয়ে দেখবো, কিন্তু আমাদের মানে খেলাটা একটু লেট করে শুরু হয়েছিল বৃষ্টির জন্যে। এই যে আমি, আমার ছেলে আর হাজব্যান্ড 3জন মিলে ক্রিকেট খেলা দেখছিলাম। অনেক দেরি করে আরম্ভ হয়েছিল, সেজন্য কখন শেষ হবে জানি না। তো এই সময় একটা আউট হয়ে গেছিল, ফাইনালি